প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3। তোমাদের 65 নম্বরের ফুল মার্কসের পরীক্ষা হয়, তো তারই একটি নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট পেপার বা মডেল পেপার যাই বলো না কেন তোমাদের আমরা পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে প্রোভাইড করি, যেগুলো প্র্যাকটিস করে তোমরা অনেক উপকৃত হও এবং তোমাদের প্রশ্নপত্র থেকেই 80 থেকে 90% প্রশ্ন কমন চলে আসে। তো এবারেও চেষ্টা করেছি, বিগত কয়েক বছরে যেরকম তোমাদের মডেল প্র্যাকটিসে দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারও আমি ইতিহাসের দিয়েছি, আরও অন্যান্য সাবজেক্টেরও দিয়েছি। তো এডুকেশনের তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে, তো তার জন্য এডুকেশনের একদম অনুরূপ প্রশ্নপত্র একটি মক টেস্ট পেপার তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো একটু ভালো করে অনুশীলন করো। আশা করি এই প্রশ্নপত্রটি ভালো করে গেলে প্রত্যেকটি প্রশ্ন তোমরা সিইউ যে প্রশ্নপত্র পাবে সেখানেও তোমরা কমন অনেকগুলোই পাবে। তো দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হয়। তার জন্য কী কী প্রশ্ন করব? শিক্ষাশ্রয়ী সমাজতন্ত্রের সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে। গ, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষা সম্পর্কে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কটি প্রশ্ন 10 নম্বরের জন্য তোমরা ভালো করে অনুশীলন করবে। ঠিক আছে, এবং যারা এখনও পর্যন্ত পিডিএফ নোটস কেনোনি তারা পারচেস করে নিতে পারো। খুবই সামান্য রিমুনারেশনের বিনিময় তোমরা এডুকেশনের টু দি পয়েন্ট অ্যান্সার সহ পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো, এবং অন্যান্য সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। ঠিক আছে। তো দেখো, 2 নম্বরের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 5 25। প্রথম প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য লেখো। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি উল্লেখ করো। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব সংক্ষেপে লেখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পরিধি কী? প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? গৌণ গোষ্ঠী কাকে বলে? সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সামাজিকীকরণের অর্থ কী? সামাজিক স্তরবিন্যাস কী? সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো। সামাজিক যোগাযোগ কী? সামাজিক যোগাযোগে পরিবারের 2টি ভূমিকা উল্লেখ করো। তো এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা একটু দেখে যেও, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা, আশা করি যারা পিডিএফ নোটস কিনেছো এবং যারা অনলাইনে ক্লাস করেছো তাদের কাছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করা রয়েছে। যদি কোনো প্রশ্নের উত্তর না থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করবো সেই উত্তর দিয়ে দেওয়ার। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।